যে ব্যক্তি শহীদ হবে এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। কয়টা? এক নাম্বার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এক নাম্বার, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, নগদ তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয়। না, এটা বুঝাইতে পারিনি, আবার বলি। শহীদ মনে করেন পড়তেছে মানে উনি শহীদ হয়ে যাবে, এই শহীদ হতে হতে তার রক্তের ফোঁটা পড়তেছে আর তার জান্নাতের আসন আল্লাহ তাকে দেখাচ্ছে। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, তাকে কবরের আযাব থেকে নিরাপত্তা দেওয়া হবে। তিন নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। কোন কোন মুহাদ্দিসের ব্যাখ্যা হলো কবরের আযাব থেকে যেমন রক্ষা হবে, তিন নাম্বারটা হলো ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, জাহান্নামের আযাব থেকে সে নিরাপত্তা লাভ করবে। তাহলে আল ফাজাউল আকবার একটা হলো কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, আর একটা হতে পারে জাহান্নামের আযাব। চার নাম্বার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর দ্বারা খচিত মুকুট আল্লাহ তাআলা বানাবেন, ওই মুকুটটা শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। যেই পাথর খচিত মুকুট আল্লাহ পরিয়ে দিবেন, পাথরটা কেমন? নবীজি বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম। এই হাদিসগুলা শুধু কান দিয়ে ঢুকাইলেন আর বের করলেন এমন না, বাস্তবিকই দিলের মধ্যে আনবেন যে আসলে ওই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে এর সবকিছুর চাইতে উত্তম। এটা আনবেন দিলের মধ্যে যে আসলে উত্তম। পাঁচ নাম্বার, ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, ৭২ জন হুরের সাথে তার বিয়ে দেওয়া হবে। ৬ নাম্বার, ওয়াশাফাউ ফি সাবঈনা মিন আকারিবিহি, তার নিকট আত্মীয়ের ৭০ জনের ব্যাপারে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। এই ৬টা স্পেশাল শহীদের জন্য, ৬টা স্পেশালিটি থাকবে তার। কয়টা? ৬টা।